আজ আমরা ট্রাই করব কুইক সিলেকশন টুল সম্পর্কে। আমরা আমাদের যে ড্রয়িংটা আমাদের সামনে দেখতে পাচ্ছি, এই ড্রয়িংটিতে ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট আছে, কিছু মাল্টিটেক্সট আছে, কিছু লাইন অ্যান্ড টুলস আছে, কিছু ব্লক আছে। এখান থেকে আমরা যদি কোনো স্পেসিফিক সিমিলার টাইপ অবজেক্টগুলো সিলেক্ট করতে চাই, সাপোজ সবগুলো ব্লক যদি আমি এখান থেকে সিলেক্ট করে ফেলতে চাই, তাহলে আমাকে এক একটা স্পেসিফাই করে আইডেন্টিফাই করে করে সার্চ করে এখান থেকে সিলেক্ট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কুইক সিলেকশন টুলটি ব্যবহার করতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে এই ড্রয়িংটা সিলেক্ট করি, আমি পুরো এন্টার ড্রয়িংটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি ইউটিলিটি প্যানেলে এখানে কুইক সিলেকশন নামে একটি টুলস আছে, আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট QSE লিখে, তাহলে আমাদের কুইক সিলেকশন টুলটি কিন্তু চলে আসবে। আমি ইন্টারফেস করে দিচ্ছি, আমাদের কুইক সিলেকশন টুলের ডায়ালগ বক্সটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কুইক সিলেকশনটা আমরা অ্যাপ্লাই করব কারেন্ট সিলেকশন। আমরা পুরো এন্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি, অথবা কারেন্ট সিলেকশন বলতে আমরা যেই অংশগুলোটুকু ড্রয়িংয়ের যে পার্টটুকু আমরা সিলেক্ট করে রেখেছি সেই সিলেক্টেড পার্টের উপর অ্যাপ্লাই করতে পারি। তো আমি তো আসলে পুরো ড্রয়িংয়ের উপরেই এটা অ্যাপ্লাই করছি, পুরো ড্রয়িংটাই সিলেক্ট করা আছে। তো এখানে আমরা এন্টার ড্রয়িং আর কারেন্ট সিলেকশন আসলে সেম কথা। এক্ষেত্রে আমি কোন টাইপের অবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি, সাপোজ এখানে মাল্টিপ্লাই দিয়ে আছে, আমরা যদি চাই যে এখান থেকে মাল্টিটেক্সটগুলো ফিল্টার করে নিয়ে আসার জন্য, সেটিও পসিবল। অথবা আমি যদি মাল্টিটেক্সট ডিফারেন্ট লেয়ারে ক্রিয়েট করে থাকি, আমি চাইলে কিন্তু এখান থেকে আমি যদি মাল্টিটেক্সট ডিফারেন্ট কালার সিলেক্ট করে থাকি, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। সাপোজ এখান থেকে লেয়ার সিলেক্ট করা যাবে, আমার কালার সিলেক্ট করা যাবে, লেয়ার সিলেক্ট করা যাবে। অপারেটর এখান থেকে ইকুয়াল থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো আমি কী টাইপের কালার বা কী টাইপের হাইপারলিঙ্ক ছিল কি না। এখান থেকে যদি কোনো হাইপারলিঙ্ক যুক্ত টেক্সট থাকে, সেই হাইপারলিঙ্ক যুক্ত টেক্সট এখান থেকে বের করে নিয়ে আসা যাবে। এছাড়া লেয়ার স্পেসিফিক কোনো লেয়ার যদি চাই, এখান থেকে আমরা লেয়ার সিলেক্ট করে নিতে পারি। আমরা কোন লেয়ারের টেক্সটগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে চাচ্ছি সেটিও এখান থেকে পসিবল। কালার এখান থেকে আমরা বাই লেয়ার, বা সাপোজ আমরা যদি চাই যে রেড কালারের যতগুলো টেক্সট আছে সেগুলো এখান থেকে বের করে নিয়ে আসার জন্য, এভাবে আমরা চাইলে ফিল্টার করতে পারি যে কোনো অংশই। কিন্তু আপাতত আমি এত কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে জাস্ট মাল্টি টেক্সটগুলো এখান থেকে সিলেক্ট করার জন্য। তো আমি ওকে প্রেস করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কিছু টেক্সট সিলেক্ট হয়েছে। এখান থেকে স্পেসিফিক কিছু টেক্সট সিলেক্ট হয়েছে। আমি যদি গোলকে আলাদা করে দেখতে চাই, আমি জাস্ট কপি করতে পারি, CP লিখে আমি ইন্টারফেস করলাম, কপি হয়ে গেল। আমি জাস্ট একটি পয়েন্ট থেকে বেস পয়েন্ট স্পেসিফাই করে আমি পাশে এনে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার সবগুলো টেক্সট কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। কালার সেম ছিল, সেম কালারের টেক্সট ছিল, তবে আমরা কালার স্পেসিফাই করে এগুলো ইউজ করতে পারি। আমি এগুলো এখন ডিলিট করে দিচ্ছি। আমরা যে শুধু মাল্টিটেক্সটই সিলেক্ট করতে পারি তা না, আরও অনেক কিছুই সিলেক্ট করা যায়। আমি আবার এখান থেকে এই কুইক সিলেকশন টুলটা ওপেন করে আমি চাচ্ছি যে এবার মাল্টিটেক্সট না, জাস্ট ব্লক রেফারেন্সগুলো এখান থেকে সিলেক্ট করার জন্য। তো আমি ওকে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের ব্লকগুলো কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমি জাস্ট কিবোর্ড থেকে CP কপি দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি কপি করার জন্য। ব্লকগুলো এখান থেকে আমি আলাদা করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ করা যত ব্লক আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে।